গাইজ অনেক দিন পরে আজকে ট্রেনে করে অফিস এসেছি। স্যাটারডে করে আমি বাইকটা না আনাটাই প্রেফার করি, তার কিছু রিজনস আছে সেটা পরে জানাবো। কিন্তু ট্রেনে আসার সময় একটা জিনিস মনে পড়ে গেল আমার, কারণ অনেক দিন ধরে আমি ট্রেনে যাই না, যাতায়াত করি না, উইকে একবার করি। তো আজকে একটা জিনিস খুব ভাবে মনে পড়ে গেল। সেটা হচ্ছে গিয়ে যখন আমরা বেলঘুরিয়া থেকে ট্রেনে উঠি বিধাননগরের জন্য, তো সামনের গেটটা অলওয়েজ ব্লক থাকে। এটাই মানে রুল ট্রেনের, যে যখন এদিকে ডাউনে ট্রেন আসবে তখন সামনের গেট ব্লক থাকবে, যখন আপে ট্রেন আসবে তখনও সামনের গেট ব্লক থাকবে বেলঘুরিয়া অবধি। তো আজকে এরকম কেস হয়েছে যে সামনের গেট ব্লক আছে, মানে সামনের গেট মানে রড থাকে না একটা ট্রেনের মাঝখানে, তো সামনের গেটটা ব্লক আছে, পেছন গেটটা খোলা থাকে। কিন্তু আজকে একটা ছেলে ছিল যে পেছনের গেটটাতে দাঁড়িয়ে আছে, বাট সে নামবে না। তো এরকম কিছু কিছু ইনসিডেন্টস হয়েছে আমাদের লাইফে, সবারই যারা ট্রেনে যাতায়াত করেছে, যে এরকম ট্রেনে ব্লক থাকার জিনিসপত্র, বা এরকম ট্রেন থেকে নামবো না তো আমাকে পেছন থেকে উঠতে হবে, এই সমস্ত জিনিসগুলোই খুব আর কি মানে ফানি লাগে। বাট এইগুলো একটু রিস্কিও, কেন তার জন্য অনেকে উঠতে পারে না ট্রেনে। একজন তো আজকে এরকম হয়েছে যে সে উঠতে পারেনি, মানে উঠেছে বাট তার ব্যাগটা বাইরে রয়েছে, এবং সে যখন ট্রেনটা যখন ফার্স্টে মুভ করছে তখন দমদমের আগে একটা পোলের মধ্যে তার ব্যাগটা বাড়ি খেয়েছে। থ্যাঙ্কফুলি তার কিছু হয়নি। বাট আমার জিনিসটা এটাই যে তোমরা যখন ট্রেনে উঠে যাচ্ছ, একে তো নিজেদেরকে ওঠাচ্ছ, ভালো কথা, খুব ভালো, কিন্তু সেকেন্ড যারা উঠছে তাদেরকেও যতটা সম্ভব ঢোকানোর অন্তত জায়গা করে দাও। কেননা আমরা যখন ঢুকে যাচ্ছি তো আমরা ভেতরের দিকে যাচ্ছি না, গেটের মধ্যে দাঁড়িয়ে থেকে তুমি শুধু হাওয়া খেতে চাইছো। এমনিতেও ঠান্ডা, শীতকালে হাওয়া খাওয়ার এত রকম প্রয়োজন নেই, কেন এত গরম থাকে না, গরমকালে হতে পারে। বাট তাও যদি সবাইকে একটুখানি জায়গা করে দাও তাহলে এরকম অ্যাক্সিডেন্টস বগেরা হয় না, এটাই বলার। সো স্টে হ্যাপি, স্টে হেলদি,